হঠাৎ করে যেন থেমে গেছে একটি সংসারের স্বাভাবিক ছন্দ। প্রতিদিনের হাসি কান্না ছোট ছোট স্বপ্নে গড়া একটি পরিবার আজ গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। কারণ সেই পরিবারের কেন্দ্রবিন্দু এক গৃহবধূ গত 14 দিন ধরে নিখোঁজ। ঘটনাটি আমতলী থানার অন্তর্গত শেখেরকোট সুভাষ কলোনি এলাকার। নিখোঁজ গৃহবধূর নাম সুপর্ণা দাস। পরিবার সূত্রে জানা গেছে, গত 2 সপ্তাহ আগে হঠাৎ করেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছে না। সুপর্ণা দাসের স্বামী সুজিত সরকার পেশায় রাজমিস্ত্রির যোগালী, বর্তমানে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। শনিবার সকালে তিনি তার নিজ বাড়ি বিশ্রামগঞ্জ চেছুরিমাই এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্ত্রীর সন্ধান পেতে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানান। তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে আমতলী থানায় জানানো হলেও এখনো পর্যন্ত তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে যত দিন যাচ্ছে উদ্বেগ ততই বাড়ছে। 2 ছোট শিশু সন্তানকে নিয়ে তিনি কার্যত অসহায় অবস্থায় রয়েছেন। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তোমার আমার বউ 14 তারিখ থেকে নিখোঁজ। হ্যাঁ, মাঝে 14 দিন হয়ে গেছে গা। মানে আমি 2টা বাচ্চা লইছে, মানে অনেকটা ক্রিটিক্যাল অবস্থায় আছি। কিন্তু আমতলী থানাতে আমি রিরেন্টি করছি, কিন্তু ওই থানা থেকেও কোনো মানে কিছু আশ্বাস দিচ্ছে না, কোনো মানে সাহায্য করছে না? না না। তুমি কোন জায়গাতে থাকতা? আমি শেরকোট ইদানকোট সুভাষ কলোনি থাকতাম, নেতাজি সুভাষ কলোনি। কি মানে ভাড়া থাকতাম? ভাড়া থেকে এসে আমি কাজ করতাম। মানে আমরা সংসার ভিতরে কোনো ঝামেলা কোনো কিচ্ছু হয়েছে না। তুই তোমার এমনি বাড়ি কোনো? আমার বাড়ি চেসিমাই, বিশ্রামগঞ্জ চেসিমাই। তো এখন পর্যন্ত পাইছো না? না। তোমার 2টা বাচ্চা কত বছরের? একটা হইলে 2.5 বছর, একটা 5 বছর। বউর নাম কি? সুপর্ণা দাস। তো এখন তুমি কি চাইতেছো পুলিশ প্রশাসনের কাছে? প্রশাসন চাইতেছি হ্যাজেন বাচ্চাটি যেন এমনি হালাই গেছে, কঠোর মানে ব্যবস্থা করুন। খুঁজে বের করতে। হ্যাঁ।